উচ্চ মাধ্যমিক 2024 আর হাতে মাত্র কয়েকদিন বাকি রয়েছে। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক ইংলিশ পোয়েট্রি থেকে লাস্ট মিনিটে সাজেশন। এর আগের দিন আমরা কিন্তু প্রোজ থেকে লাস্ট মিনিটে সাজেশন আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক আছে, তোমরা অবশ্যই দেখে নিও। আমাদের কোচিং সেন্টার থেকে যে সাজেশনগুলো প্রস্তুত করা হয় বা আমাদের অফলাইন ব্যাচে যে সাজেশন আমরা প্রোভাইড করি, সেই সাজেশনগুলোই কিন্তু আমি ইউটিউবে পোস্ট করি তোমাদের জন্য, অর্থাৎ একই সাজেশনে কিন্তু পোস্ট করি। তোমরা বুঝতে পারছো? তাহলে এই সাজেশনগুলো প্রতি বছর যেমন কমন আসে, এই বছরও কিন্তু কমন আসবে। ঠিক আছে? যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আমি ভিডিওতে বলেছি যে তোমরা চারটে যে পোয়েম রয়েছে তার মধ্যে কোন দুটো ভালো করে পড়ে যাবে, সব পড়া দরকার নেই। চারটে তোমাদের পোয়েম রয়েছে, চারটে প্রশ্ন দেবে, দুটো বড় প্রশ্ন লিখতে হবে, 6x2 12 নাম্বার। দুটো কবিতার যে প্রশ্নগুলো আমরা দেবো সেইগুলো যদি ভালো করে পড়ে যাও না, লাস্ট মিনিটে ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে? যেহেতু এই চ্যানেলে তেমন ভিউজ আসে না, তাই তেমন একটা ভিডিও কিন্তু আপলোড করা হয় না। যদি এই লাস্ট মিনিটে সাজেশনের ভিডিওগুলো যে ভিউজ আসে, আমি তোমাদের কথা দিচ্ছি এর উত্তর ফ্রি পিডিএফ তোমরা পাবে। এই ভিডিওর ডেসক্রিপশন তোমরা ফলো করবে, উত্তরের ফ্রি পিডিএফ থাকবে এবং থাম্বনেলটা আমি অবশ্যই চেঞ্জ করে দেবো। ঠিক আছে? তোমরা সাজেশনটি প্রথম থেকে শেষ অবধি দেখো, ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, অটোমেটিক ভিডিওগুলোতে কিন্তু ভিউজ চলে আসে। ঠিক আছে? তোমরা সাজেশনটা দেখতে থাকো। দেখো, পোয়েট্রি লাস্ট মিনিট সাজেশন সিলেবাস তোমরা জানো, তোমাদের চারটে কিন্তু পোয়েম রয়েছে। এক হচ্ছে অন কিলিং আ ট্রি, দুই হচ্ছে আসলিপ ইন দ্য ভ্যালি, তিন হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি, এবং চার হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। নাম্বার ডিস্ট্রিবিউশন তোমরা জানো, এমসিকিউ 1 নম্বরের 4টি, এসএকিউ 1 নম্বরের 4টি এবং বড় প্রশ্ন তোমাদের 6 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হবে। এমসিকিউ এসিকিউর জন্য অবশ্যই তোমরা চেষ্টা করো টেস্ট পেপারটা সলভ করার। 28টা পেজ রয়েছে, আমরা কিন্তু সলভ করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, একটা ভিডিওতে সব কিছু পেয়ে যাবে তোমরা। আর এসএকিউর জন্য আমরা বিগত 10 বছরের যে প্রশ্নগুলো পরীক্ষায় এসছে, খুব দ্রুত আমরা এমসিকিউ বা এসিকিউর ভিডিও আনবো এবং সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। বড় প্রশ্ন দেখে না, 6 নম্বরে 2টো লিখতে হয়, 4টে কবিতা দিয়েছে। যারা দুর্বল স্টুডেন্ট চেষ্টা করো দুটো ভালো করে পড়ে যাওয়ার। দুটো যদি তোমরা পড়ে যাও না, তাহলে কিন্তু দুটো প্রশ্ন তোমরা কমন পাবে। সব থেকে সোজা দেখো অন কিলিং আ ট্রি, এটা ভালো করে পড়ে যেতে পারো। যেমন দেখো এখান থেকে 5টি প্রশ্ন আমরা দিয়েছি, এই 5টি প্রশ্ন পড়ে যাও। এক হচ্ছে দেখো, হাউ ডাস আ ট্রি অফার রেসিস্টেন্স টু ইটস ডিস্ট্রাকশন, হাউ ডাস ইটস রেসিস্টেন্স ফেল। 2 নম্বর দেখো, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ আ ট্রি ওভার দ্য ইয়ার্স, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং আ ট্রি। 3 নম্বর, জাস্টিফাই দ্য টাইটেল অফ পোয়েম অন কিলিং আ ট্রি। 4 নম্বর, অ্যান্ড দেন ইট ইজ ডান, হোয়াট is being referred to here, how is it done, on what tone does the poem end। 5 নম্বরের প্রশ্ন, the poem on killing a tree describe man's cruelty and violence to nature। এই 5খানা প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে যাও, এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। দেখো, যদিও বর্তমানে আমাদের এই চ্যানেলে ভিউজ একদমই ডাউন, যদি তোমরা ভিডিওগুলো ফুল দেখো তাহলে অবশ্যই এই ভিডিওগুলোতে ভিউজ আসবে এবং পরীক্ষার আগে যদি ভিউজ আসে অবশ্যই এর প্রত্যেকটি অ্যান্সার এর পিডিএফ তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেই লিঙ্ক থাকবে, পেয়ে যাবে এবং থাম্বনেলে আমি অবশ্যই চেঞ্জ করে দেবো যে ফ্রি পিডিএফ বলে। 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের কবিতা হচ্ছে আ স্লিপ ইন দ্য ভ্যালি। 1 নম্বর দেখো, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হু রেস্ট অ্যান্ড হোয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্ব বাই দ্য ইনসেক্টস। 2 নম্বর দেখে নাও, ডিসক্রাইব আ স্লিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান্টি ওয়ার পোয়েম। 3 নম্বর দেখো, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার through the poem Asleep in the Valley, what message does he want to convey। 4 নম্বর দেখে নাও, justify the title of the poem Asleep in the Valley। 5, in his side there are 2 holes, এটা মানে ভুল আছে, এটা হোলস হবে। who is person the refer to here, what do the 2 red holes signify, how is the
পিটি অফ ওয়ার রিফ্লেক্টেড ইন দ্য লাইন। যারা একদম দুর্বল স্টুডেন্ট তোমাদের বলবো অন কিলিং আ ট্রি এবং আসলিপ ইন দ্য ভ্যালি দুটোই খুব সহজ কবিতা। এখান থেকে বড় প্রশ্ন তোমরা পড়ে যাও, এখান থেকে কমন তোমরা পাবেই, দুটো প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। আর যদি উত্তর পেতে হয় অবশ্যই বলবো তোমরা ভিডিওগুলো ফুল ওয়াচ করো এবং বেশি বেশি করে শেয়ার করো। আমি পরীক্ষার আগেই তোমাদের উত্তরের ফ্রি পিডিএফ দেব, থাম্বনেলটাও চেঞ্জ করা হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে, ফ্রি লিঙ্ক। 3 নম্বর দেখো, শ্যাল আই কম্পেয়ার দি। 1 নম্বর প্রশ্ন, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ আ সামার্স ডে। 2 নম্বর, হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামার্স লিজ। হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি superior to the summer's day। 3 নম্বর দেখো, but the eternal summer shall not fade, who being referred to as they। What is meant by eternal summer? Why shall not the eternal summer fade? 4 নম্বর, so long lives this and this gives life to thee। What does this refer to? Who is referred to by thee? How long is this expected to live? In what? Why does it give life to the person? 5 নম্বর, what is the central idea of the poem shall I compare thee to a summer's day। চলো 4 নম্বর হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ, এখান থেকে পড়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার। 2 নম্বর, হোয়াট ডাজ Keats mean by poetry of earth? Why does he say that this poetry never cease? 3 number, identify the voice of the poetry of earth. How does Keats establish its continuity through its voice? 4 number, justify the title of Keats' sonnets, the poetry of earth. 5 number, he has never done with delights, who is referred to here as he. What does the perform? What does the poet mean to say there? সাজেশনটি তোমরা আশা করা যায় প্রথম থেকে শেষ অবধি দেখেছো। সাজেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিটে সাজেশন লাগবে সেটাও জানাও। সেগুলো আমাদের কোচিং সেন্টারে পড়ানো হয়ে থাকলে অবশ্যই আমাদের স্যাররা তার লাস্ট মিনিট সাজেশন প্রস্তুত করে ফেলেছি, কিছু বাকি রয়েছে, আমরা আপলোড করে দেবো ভিডিও আকারে। তোমরা প্রত্যেকেই এই সাজেশনগুলো দেখে যাও, এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই আসবে। ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।